ইরানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হয়েছেন। এই ঘটনায় ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলায় এর পর্যন্ত ৪ জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কুয়েতের আকাশসীমার ওপর দিয়ে ওড়ার সময়। ইরানের মিসাইলের আঘাতে ৩টি মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে বৈমানিকরা নিরাপদ আছেন বলে জানা গেছে। কয়েক দিনের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সংঘাত ইরান ছাড়িয়ে লেবানন ও উপসাগরীয় দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে এবং পাল্টা জবাবে ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। দুবাই, আবুধাবি ও দোহাতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের রাশ তানুকা শোধনাগার এবং কাতারের একটি গ্যাস প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম তীব্রভাবে বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ঘোষণা করেছে তারা ইরানের উপর প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান সহ অন্যান্য আরবীয় দেশগুলো যদি ইরানের উপর হামলা চালায় সেক্ষেত্রে আরব দেশগুলোর সরকার পতনের হুমকি তৈরি হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে আরব দেশগুলোরও জনগণ ইরানকে সমর্থন করছে, যদিও আরব দেশগুলোর সরকার ইরানের বিরুদ্ধে অবস্থান করছে। সৌদি আরবসহ অন্যান্য দেশগুলো যদি ইরানে হামলা চালায় তাহলে অবশ্যই আরব রাষ্ট্রগুলোর জনগণ ফুঁসে উঠবে এবং উক্ত দেশগুলোর রাজতন্ত্রের পতন হবে। যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকার পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।